নতুন একটা জায়গায় তো দেখি কেমন দেখতে, আমরা ঘুরে ঘুরে দেখো। शाही द्वीप एक छोटा सा टापू है, बहुत ही। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বর্তমানে আমি এখন রয়েছি শাহিদ দ্বীপে এবং এখন আমি যাব রিফ ভ্যালি রিসর্টে। তো তোমরা যখন আসবে রিফ ভ্যালি রিসর্টে যাওয়ার জন্য এখান থেকে কোনো অটো বা ক্যাব বুক করে নেবে এবং তাদেরকে বললেই রিফ ভ্যালি নামটা অনেক ফেমাস, তারা নিয়ে চলে যাবে আপনাদের রিফ ভ্যালিতে। তো রাস্তায় যাওয়ার সময় দেখবে রাস্তাটা অনেকই ভালো, পাশে দেখবে যে সুন্দরতা একদম একটা প্রকৃতির ভিতরে আচ্ছন্ন রয়েছে, গাছপালা দিয়ে ভরা। রাস্তা দেখো কত সুন্দর রয়েছে, তোমাদের একটু মনে হবে না যে রাস্তাটা খারাপ। কিন্তু যখন তোমরা এই পাশ থেকে যাবে একদম প্রকৃতির একটা হাওয়া, তোমাদের এসিরও দরকার পড়বে না। নর্মাল যে ন্যাচারাল হাওয়া অক্সিজেন রয়েছে খুবই একদম বিশুদ্ধ পেয়ে যাবে। তো তোমরা যেতে যেতে যখন যাবে সিনিয়র সেকেন্ডারি স্কুলটা ক্রস করার পরে সামনে যে একটা বাঁ হাতে কাঁচা রোড পেয়ে যাবে, এখান থেকেই যেতে হয় রিফ ভ্যালি। রিফ ভ্যালির বোর্ডও ওখানে লাগানো থাকবে। তো এই রাস্তাটা একটু খারাপ রয়েছে, কিন্তু তোমরা যখন গাড়িতে আসবে এটা ফিল হবে না। আমরা যেহেতু স্কুটি বুক করে নিয়েছিলাম, তোমরা চাইলে সেটাও বুক করতে পারো। তো আমরা এখান থেকে একটা 5 মিনিট রাইড করার পরে চলে যাব তাদের রিসর্টটায়। রিসর্টটা দেখতে খুবই ভালো শুনেছি, তো আমরা যাব এবং দেখব রিসর্টটা কেমন। এসেছি রিফ ভ্যালিতে নতুন একটা জায়গায়, তো দেখি কেমন দেখতে, আমরা ঘুরে ঘুরে দেখাবো সবকিছু। তো এখানে এসে আমরা দেখবো যে এই রিসর্টটায় কী কী ধরনের রুম পাওয়া যায় এবং সেই রুমের বাজেট কত রয়েছে। এবং এই রিসর্টটার দৃশ্যটা দেখে আমার একদম যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যে একটা দৃশ্য সেইটার অনুভব হচ্ছে, কারণ কি পুরো একদম গাছ থেকে ঘেরা রয়েছে। দেখো এখানে দেখা যাচ্ছে সামনে রাস্তাটা এবং রাস্তার দুপাশেই দেখো সুপারি গাছের মতন গাছ রয়েছে, পাশে নারকেল গাছও রয়েছে, যেখানে নারকেলও হয়েছে, ডাব আছে, সুপারি গাছ আছে, সুপারি গাছে সুপারি পেকেও গেছে। তো আমরা রিসর্টের ভিতরটা যেয়ে দেখবো যে কেমন রিসর্টটা দেখতে এবং যে পরিবেশটা রয়েছে ভিতরটা কেমন রয়েছে এবং রুমগুলোও তোমাদের দেখাবো। তো দেখতে থাকো আমাদের ভিডিওটা এবং সঙ্গে থাকো আমাদের। টু হুইলারের পার্কিং এর এরিয়া রয়েছে রিসর্টের ভিতরে, তোমরা আসলে দেখতেই পাবে এখানে। তো এইখানে রাখার জন্য দেখো টু হুইলার রাখাও আছে এখানে। তো আমি এসে এখানে দেখতে পেয়েছি যখনই গেস্ট আসে তখনই এইখানে অলরেডি স্টাফ থাকে তাদের স্পেশাল ওয়েলকাম জানানোর জন্য এবং তাদের লাগেজগুলো উঠানোর জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছে তারা। তো চলো তোমাদেরকে দেখাবো রুমগুলো, কি কি রুম রয়েছে। তো আমাদের সঙ্গে রয়েছে ওনার, তো উনি সামনে যাচ্ছেন। আর তোমরা আশেপাশে যেই ফুল বাগিচা দেখতে পাচ্ছ খুবই সুন্দর দেখতে, একটা আলাদাই এক রকম লাগছে, মনে হচ্ছে মনে অনেক শান্তি লাগছে দেখে।
তো চলো আমরা কি কি দেখতে পাই অবশ্যই দেখাবো, চলো। তো বন্ধুরা এইখানে এসে জানতে পেরেছি এইখানে এসি রুমই পাওয়া যায়, নন এসি রুম পাবে না। তো যাই হোক, দেখো এসি রুমটা কত সুন্দর দেখতে লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর রুমটা। আর আগে থেকে এনারা এসিটা অন করে রাখে যাতে গেস্টদের কোনো প্রবলেম না হয়। তো যাই হোক, তোমরা এই রুমের প্রাইসটা জানতে পারো মেক মাই ট্রিপ থেকে এবং ওনাদের অফিসিয়াল মেল থেকেও। তো তোমরা সামনে দেখতেই পাচ্ছ কত সুন্দর দৃশ্যটা, খুবই সুন্দর লাগছে, কারণ এই যে রিভ ভ্যালি রিসর্টটা চারিপাশে নেচারে ঘেরা। আমাদের একটা রুম দেখা হয়ে গেল, আমরা নেক্সট রুমে আমরা যাব, দেখব এই রুমটায় কি ফ্যাসিলিটি রয়েছে এবং এই রুমটার প্রাইস কি একই থাকবে বা আলাদা থাকবে সেটা আমরা ওনাদের কাছ থেকে জানবো। তো আমাদের সঙ্গে থাকো। বলা হয় এসি ডিলাক্স ভিলা। এসি ডিলাক্স ভিলা, এখানে কিং সাইজ বেড আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সিঙ্গেলই বেড রয়েছে না? হ্যাঁ, কিং সাইজ বেড, দুজনের জন্য এই রুমটা। তো ওই রুমটার থেকে এইটা একটু ছোট ছোট মনে হচ্ছে। ওটা ফ্যামিলি এক্সিকিউটিভ ভিলা, ওটা 4 জনের জন্য। হ্যাঁ, এটা শুধু দুজনের জন্য। এটা হচ্ছে 2 জনের জন্য। কিং সাইজের বেড আছে, আরামসে 3 জন থাকতে পারবে। এর বাথরুমটা এদিকে আছে, আর এর পিছনেও বেলকনি আছে। এটার পিছনে বেলকনি আছে? হ্যাঁ, এই যে বেলকনিটা একটু দেখুন। বেলকনির ভিউটা সুন্দর, অপূর্ব দেখতে পাচ্ছ তোমরা। যদি এখানে বুক করে থাকো তো এই অপূর্ব সৌন্দর্য তোমরা উপলব্ধি করতে পারবে। মেল লাইন থেকে যারা দেখছো ভিডিওটা দেখলে তোমরা দেখতে পারবে চারিপাশে প্রকৃতির একটা ছোঁয়া রয়েছে এবং সেই প্রকৃতির ভিতরেই এই রেজর্ট। তো আগে যে রুমটা দেখেছিলাম সেই রুমটা থেকে এইটা একটু ছোট রয়েছে, শুধুমাত্র 2 জনের জন্য বা 3 জনও হলে এই রুমটা নিতে পারো। এই রুমটার প্রাইস কত রয়েছে স্যার? এটা এখন হচ্ছে 4800। সবাই অনলাইন থেকেই বুকিং করতে পারে আপনাদের? অনলাইনে পোর্টাল থেকে বুকিং করতে পারবে। পোর্টালটা কি রয়েছে? পোর্টাল মেক মাই ট্রিপ, মানে অনলাইনে যেগুলো হোটেল বুকিং অ্যাপ রয়েছে সেখান থেকে করা যায়। যারা যে কোনো ট্রাভেল এজেন্টের থ্রুতে বুক করতে পারে। আপনাদের নিজস্ব কোনো অ্যাপ রয়েছে কি? আমাদের মেল আইডি আছে রিভভ্যালিরিসর্ট@gmail, আর ফোন করেও তারা বুক করতে পারে? ফোন করে বা আমাদের মেল করে ডাইরেক্টলি বুক করতে পারে। এবং চেকিং টাইম এবং চেক আউট টাইমটা যদি বলে দেন। 11টা চেকিং টাইম আর চেক আউট টাইম হচ্ছে 8টা। তবে আমরা আর্লি চেকিং দিয়ে থাকি। আর যে রুম থাকে সেগুলো ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে? ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুড থাকবে, 13-14টা আইটেম ব্রেকফাস্টে থাকবে। প্রকৃতির ভিতরে এই রিসর্টটা তৈরি করেছেন, আপনার কোনো পরিকল্পনা ছিল? যেমন অন্যান্য দেখেছি যে পুরো একদম জায়গাটা একদম বিল্ডিংয়ে ভরা থাকে, কিন্তু আপনার যে রিসর্টটা একটু অ্যাকচুয়ালি আমাদের মেন কনসেপ্ট হচ্ছে ইকো ফ্রেন্ডলি রিসর্ট যেটা রয়েছে। তৈরি করা। কারণ লোক বিভিন্ন মেট্রোপলিটন সিটি থেকে হ্যাঁ, মেল লাইন থেকে দেখি বেশিরভাগ বিল্ডিংই তারা দেখতে পারে। তারা প্রকৃতির সাথে কত জোড়ার সুযোগ পায় না, সুযোগ পায় না। গাছপালা থেকে অনেক দূরে থাকতে হয়। তাই এই রিসর্টটা তৈরি করার সময় আমি বিভিন্ন গাছপালাকে তেমন একটা নষ্ট করিনি, হ্যাঁ, গাছপালাকে বাঁচিয়ে এই রিসর্টটা তৈরি আরও করা দেখলাম হয়েছে। আসার সময়
অনেক ধরনের যে বিভিন্ন প্রজাতি আমি আগেও দেখিনি সেই গাছগুলো এখানে দেখা যাচ্ছে, আপনি লাগিয়েছেন হয়তো। হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রজাতির গাছ আমরা এখানে এনে এনে লাগিয়েছি। নিচে অনেক গাছ হ্যাঁ, দেখতে যাতে পাওয়া যারা যাচ্ছে, ছোট ছোট আসে, প্লান্ট মানে যেগুলো। পর্যটক যারা আসে তাদের এই গাছগুলো দেখে খুব ভালো লাগে, একটা পজিটিভ ভাইবস তাদের তাদের চোখ ধরে যায় গাছগুলো দেখে, এই যে হ্যাঁ। একটা প্রকৃতির ছোঁয়া যেন আপনার রিসর্টে দেখতে পাওয়া যায়। এছাড়া এখানে বিভিন্ন ধরনের পাখিও দেখা যায়, পাখিও দেখা যায়, বিভিন্ন ধরনের পাখি আশেপাশে ঘুরে বেড়ায়। কারণ গাছপালা থাকলে তো পাখি অবশ্যই আসবে তারা। সকালবেলা পাখির আওয়াজ শোনা যায়, যে একটা বিভিন্ন মধুর ধরনের সঙ্গীত। ফলফলাদি খেতে আসে। এটা হচ্ছে ভিলা কমপ্লেক্স। এই কমপ্লেক্সের মধ্যে 8টা রুম আছে, কিছু আছে ফ্যামিলি এক্সিকিউটিভ ভিলা আর কিছু আছে এসি ডিলাক্স ভিলা। তো এই রুম থেকে বাইরের যে দৃশ্য, খুব সুন্দর দৃশ্য দেখা যায় এখান থেকে দাঁড়িয়ে। স্বরাজদ্বীপ আইল্যান্ড বা দূরের যে ট্রপিক্যাল ফরেস্ট বা যে ভ্যালির যে দৃশ্যটা, এটা খুব ভালো লাগে। বা এখান থেকে দাঁড়িয়ে পুরো রিসোর্টটার যে গার্ডেন বা অন্যান্য বিল্ডিংগুলো এখান থেকে দেখা যায়, খুব সুন্দর লাগে। এবং সন্ধ্যার সময় যখন বিভিন্ন ধরনের লাইট জ্বলে ওঠে আরো সুন্দর হয়ে তখন যায়। আরো সুন্দর হয়ে যায়। বেল, বিভিন্ন ধরনের বেল আছে যাতে একটা প্রকৃতির টাচ যাতে থাকে, তার জন্য এগুলো লাগানো হয়েছে। বিভিন্ন ধরনের গাছপালা রাখা আছে। এখানে আসার সাথে সাথে আমরা গেস্টকে যে ট্র্যাডিশনাল ওয়েতে তাদেরকে আমরা ওয়েলকাম করি এবং ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে তাদের স্বাগত করি এবং ইমিডিয়েটলি তাদের চেক ইন দেওয়া, উইদিন 5 মিনিটসের মধ্যে তাদের চেক ইন দেওয়া, রুমে শিফট করা হয়। আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন স্পেসিয়াস কটেজ বা ভিলা আমরা উপলব্ধ করিয়ে থাকি গেস্টের জন্যে। আর রুমের মধ্যে ফ্রি ওয়াইফাই আছে, পুরো জোন, পুরো রিসোর্ট এরিয়া ওয়াইফাই জোনে কভার। রুমের মধ্যে আমরা বাথরুম অ্যামিনিটিস দিয়ে থাকি যা যা লাগে। টু হুইলার বা ক্যাব সার্ভিস আপনাদের এখান থেকে হয়, ওরা বুক করতে পারে? আমাদের এখানে এসে রিসেপশনে যদি বলা হয় তাহলে আমরা 2 হুইলার অ্যারেঞ্জ করে দিই, অ্যারেঞ্জ করে দেবেন। বা ক্যাব যদি দরকার হয় ক্যাবও অ্যারেঞ্জ করে দিই। বা উনি আসার একদিন আগেও যদি আমাদের ফোন করে বা মেল করে তাহলে আমরা আগে থেকে অ্যারেঞ্জ করে রেখে দেবো, বা রিসেপশনে এসে বললে আমরা অ্যারেঞ্জ করে দেবো। এই পাশটা দেখা হয়ে গেল, আমরা এখন রিসর্টের যে নিচের পাশটা রয়েছে কটেজ যেটা বলছে উনি, সেইখানে যাব। তার আগে এখানে কিছু হাটও রয়েছে, তিনি বানিয়েছেন, প্রকৃতির একটা আভাস এখানে আমরা পাচ্ছি। পুরো জায়গাটা একদম দেখো, বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে, ফুলের গাছ রয়েছে বা অন্যান্য যে নারকেল গাছ, সুপারি গাছ আমরা আগেই দেখেছি। তো দেখো এখানে কত সুন্দর করে ফুলের গাছ, ফুল ফুটে রয়েছে। একেবারে একটা দৃশ্যটা দেখেই তোমাদের মনটা ভরে যাবে। তো তোমরা অবশ্যই Hello. এই রিসর্টটা বুক করতে পারো এবং এই সৌন্দর্য, অপূর্ব সৌন্দর্যকে তোমরা উপলব্ধি করতে পারো। দেখো এখানে এক ম্যাডাম कौन सा डेट में? ফুলের যে সৌন্দর্য সেটাকে উপলব্ধ করছে এবং शायद মনে होगा, হচ্ছে যে हो অনেক जाएगा। খুশি সে এখানে এসে ফিল করছে। কেমন ফিল করছে এখানে कब এসে? करिए? 3-1 में। অনেক ভালো লাগছে আমার এসে এখানে। তোমরা দেখতেই পাচ্ছ পুরো হোটেলটা জুড়ে মতলব Otherwise, পুরো अब मेल करिए নেচারের तो একটা দৃশ্য দেখতেই পাচ্ছ তোমরা, কত সুন্দর লাগছে। নাম কি? फायर क्रैकर बोले लोग। ফায়ার ক্র্যাকার ইনি বলছেন। আর এই গাছটার নাম, ফুলটা দেখো এত সুন্দর দেখাচ্ছে। আর গাছপালা তোমরা দেখতে পাবে, গ্রাফটিং করাও গাছ আছে। এই সামনের ফুল গাছটা দেখো কত সুন্দর, একদম লাল টুকটুকে হয়ে একদম ফুটে রয়েছে গাছের ভিতরে ফুলটা। দেখো তোমরা থাকার সাথে সাথে তোমরা এই সব জিনিসগুলো দেখে তোমাদের যে ট্রিপটা সেটা সাকসেসফুল করতে পারো। তো আমি যেটা বলেছিলাম যে নেচারের একটা ছোঁয়া তোমরা এখানে দেখতে পাচ্ছ, কত সুন্দর। এটা কাগজ ফুল না? হ্যাঁ, এগুলোকে কাগজ ফুল বলে। বোটানিক্যাল নেম হচ্ছে বোগানভিলা। বোগানভিলা। বোগানভিলা, বিভিন্ন ধরনের বোগানভিলা এখানে রাখা আছে। সব এখানে দেখো, এটা আমরা বাংলায় সাধারণত গ্রাম ভাষায় এখানে কাগজ ফুল বলে থাকি। রিসেপশনে যে লোকগুলো থাকে তাদের স্পেশাল ওয়েলকাম করছে এবং তাদের লাগেজগুলো নিয়ে যেতে তাদের হেল্প। তোমরা এখানে আসার সঙ্গে সঙ্গেই নিজেদের একটা ফ্যামিলি ঘরের মতন তোমাদের ফিল হবে। কারণ কি, আমরা যখন বাইরে ঘুরতে আসি আমরা নিজেদের যে ঘর থাকে সেটা ফেলে বাইরে আসি। তো এই হোটেলে আসলে তোমাদের সেই অনুভবটা ফিল হবে যে আমরা নিজেরই ঘরে রয়েছি। তো তোমাদের এই পরিবেশটা দেখেই নিজের ফিলটা আরও বেড়ে যাবে যে হ্যাঁ, আমি একটা সঠিক ডিসিশন নিয়েছি রিভ ভ্যালি রিসর্টটাকে বুক করে। মেনলি রিভ ভ্যালি রিসোর্টের রেস্টুরেন্ট, ইকো ফ্রেন্ডলি রেস্টুরেন্ট। এই যে এই রেস্টুরেন্ট বিল্ডিংয়ের এন্ট্রেন্স এইটা। আর
এই পাশটা আমরা আপাতত রিসেপশন বানিয়ে রেখেছি, ওটা রিসেপশন, এই সাইডটা হচ্ছে রেস্টুরেন্ট। সুন্দর বসার ব্যবস্থা আছে, ইকো ফ্রেন্ডলি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে হলো এই হোটেলের এই রিসর্টের যে রেস্টুরেন্টটা রয়েছে, এই রেস্টুরেন্টে আমি আগেও এসেছি। এখানে যে খাবার দাবার সের কোনো জবাবই হয় না, অনেক সুস্বাদু খাবার দাবার। তোমরা এখানে আসলে এটা ফিল করতে পারবে যে যে খাবার দাবারের যে কোয়ালিটি এবং টেস্ট অনেকই ভালো রয়েছে এখানে। বসে আমরা যে একটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সেই ব্যাপারটা আলাদাই ধরনের আমাদের ফিল হয়। মনে হচ্ছে যে আমরা প্রকৃতির এই দৃশ্যটায়, আমরা প্রকৃতির সঙ্গে বসে আমরা খাওয়া দাওয়া করছি। এবং তোমরা যখন এখানে আসবে, রিসেপশনের যে সেট আপটা রয়েছে এখানে দেখলেই তোমাদের মনটা ভরে যাবে। একটা ঠান্ডা হাওয়ার ছোঁয়া তোমরা এখানে এসে পাবে এবং তারপরে পরেই তোমরা চলে যাবে রুমে। রুমে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে রুমের যে দৃশ্যটা অনেকই সুন্দর। কারণ কি রুমের আমি দেখলাম যে বালকানি রয়েছে এবং বালকানিটা এইভাবে বানানো হয়েছে যে প্রকৃতির যে সৌন্দর্যটা তোমরা বালকনি থেকে উপলব্ধ করতে পারবে। এটা হচ্ছে এক্সট্রা বেড। এক্সট্রা বেড মানে গেস্টরা যদি ডিমান্ড করে থাকে এক্সট্রা বেড দেওয়া হয়, তখন আমরা এটা প্রোভাইড করব এক্সট্রা বেড। তো এর জন্য এক্সট্রা কোনো চার্জ নিয়ে থাকে? এক্সট্রা চার্জ থাকে। হ্যাঁ, মানে ধরেন যে দুজন বা তিনজন এক্সট্রা, একজন বেশি হয়ে গেছে তো একজন তার বেশি জন্য যে যখন ডিমান্ড হয়ে করে যাবে, থাকে, যখন অ্যাডাল্ট থাকলে আমরা এক্সট্রা বেড দিয়ে দিই। আর যদি ছোট বাচ্চা থাকে 5 বছর পর্যন্ত বাচ্চা কমপ্লিমেন্টারি, কোনো চার্জ লাগবে না। কোনো চার্জ লাগবে না। 6-7 বছরের বাচ্চা থাকে তাহলে তার জন্য উইদাউট চাইল্ড উইদাউট বেডের একটা চার্জ হয়, সেটা লাগে। আর যখন অ্যাডাল্ট থাকে তখন একটা এক্সট্রা বেড আমরা প্রোভাইড করি, তার জন্য আলাদা চার্জ নেওয়া হয়। হ্যাঁ। তারপরে যখন গেস্ট চলে যায় এইরকমভাবে হ্যাঁ, এইরকমভাবে আবার নিয়ে আসা হয়। এইখানে যে সব রুমগুলো এগুলো কি বলে, কটেজ? হ্যাঁ, এগুলো হচ্ছে ডিলাক্স কটেজ। ডিলাক্স কটেজ, এগুলো দেখতে পাচ্ছ তোমরা সব ডিলাক্স কটেজ বলে। হ্যাঁ, এইটা আমরা এখন এই যে ব্লকটা এসেছি, এই সাইডটা হচ্ছে আমাদের ফ্যামিলি এসি ডিলাক্স কটেজ। এই সাইডটা দেখুন লাইন দিয়ে ডিলাক্স কটেজ রয়েছে, আর এই সাইডটাও রয়েছে। এই সাইডটা 10টা সেম ক্যাটাগরি সবগুলো, সব সেম ক্যাটাগরি এসি ডিলাক্স কটেজ। এসি ডিলাক্স কটেজ সব। এই রুমগুলো মতলব রেট কত, এগুলোর প্রাইস কত? 50 টাকা। 5050 উইথ জিএসটি ইনক্লুডিং জিএসটি। তো এই হোটেলের রুমগুলো কমপ্লিমেন্টারি থাকবে। এবং এগুলো সেম তোমরা, আমি আগেই বলেছি যে তোমরা অনলাইন থেকে এগুলো বুক করতে পারবে বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ওনাদের ভিডিওতে, আমি কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো। তোমরা হলে পার্সোনালি কল করে রিসেপশনে বুক করতে পারো। এইভাবে বুক করা যাবে তো? হ্যাঁ হ্যাঁ, রিসেপশনে তোমরা পার্সোনালি কল করে বুক করতে পারো। তো বেশিরভাগ দেখলাম যে এখানে রুমের ডিমান্ড অনেক বেশি, কারণ কি এত সৌন্দর্য দিয়ে একটা ভরা যে একটা রিসর্ট, তো রুমগুলো বেশিরভাগ ফুল থাকে। তো আমরা দেখলাম যে 2-1টাই রুম দেখতে পেলাম, কারণ কি বেশিরভাগ রুমেই গেস্ট রয়েছে, যার কারণে তোমাদের সবগুলো রুম আমরা দেখাতে পাচ্ছি না। তো তোমরা যদি এখানে আসো তো নিজেরাই দেখতে পারবে। দেখো আমি বলেছিলাম প্রজাপতি, আগেও একটা প্রজাপতি দেখলাম, এখানে দেখো আর একটা প্রজাপতি আমাদের চোখে পড়ে গেল। তো নেক্সট দেখো আমরা 3 নম্বর রুমে চলে আসলাম। এটা হলো কটেজ, যেটা বললো ডিলাক্স কটেজ। ডিলাক্স কটেজ তো এটা? হ্যাঁ, এটা ডিলাক্স কটেজ, ফুললি এসি যেটা পেয়ে যাবে তোমরা। আর এখানে কোনো রুম একদম ফুল রেডি থাকে, যেন গেস্টের কোনো মানে ডিসকমফর্ট ফিল না হয়। দেখো তোমরা দেখতেই পাচ্ছ রুমটা কত সুন্দর, এবং ভিতরে আগের থেকেই এসি অন করে রাখা হয় যে গেস্ট আসবে তার আগে, যাতে গেস্টের এসে কোনো অসুবিধা ফিল না হয়। এখানে সব বাথরুম অ্যামিনিটিস দেওয়া আছে, টি কাটেল দেওয়া আছে, সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে, যেটা এসেনশিয়াল নিড যেগুলো থাকে তোমরা সব কিছু এখানে পেয়ে যাবে। গরম জলের জন্য কেটলিও রয়েছে, এলইডি টিভিও পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। ইন্টারকাম রয়েছে এখানে। এবং আমি দেখলাম একদম নিট অ্যান্ড ক্লিন, 5 স্টার 7 স্টার হোটেল যেমন থাকে তেমনই এখানে সমস্ত কিছু মেনটেন করে রাখা রয়েছে। এই রুমগুলোর স্পেশালিটি হচ্ছে সব উডেন, সব উডেন থেকে ভিতরে যে রয়েছে একটা বাড়ির মতন ফিল আসে স্যার। এইটা আপনার গেস্টরা কখনো বলেছে আপনাকে? প্রতিদিন বলে থাকে, কারণ কি আমরা দেখেই আমাদের ফিল হয়ে যাচ্ছে যে একটা বাড়ির মতন ফিল আছে, যে আমরা ঘরের সামনে দেখলে কি থাকে, ছোট গাছপালা থাকে, একটা আলাদাই ভাব। তো আপনার এই গেস্টরা তো ওখানেই বলতেই থাকে এইসব। সব বলতে থাকে, ওরা এখানে যে
তো আপনার এই জিনিসগুলো শুনে আপনার কেমন ফিল হয়? খুব ভালো লাগে। খুব ভালো লাগে যে আমার জীবনটা সার্থক হয়ে গেল, যে আমি গুড ফিডব্যাক পাচ্ছি। হ্যাঁ, খুব ভালো লাগে। গেস্ট যখন ভালো বলে তখন আমরা আরো আরো inspire ভালো হই, করার আরো চেষ্টা ভালো করি। সুপারিশ সবাই কম বেশি সুপারিশে পরিচিত, হ্যাঁ, কিন্তু পরিচিত। গাছ থেকে পড়া বা আর আন্দামানের লোকের তো বেশি পরিচিত। হ্যাঁ দেখো কত সুন্দরভাবে সার্কেল টাইপের এখানে গাছগুলি প্লেসমেন্ট করা রয়েছে। প্রচুর ঠান্ডা। আসুন আমরা এই দিকটা যাই। মাস অন্তর আমরা এই নারকেলগুলোকে পারি। এই যে এরা এসছে, এই দেখুন এরা নারকেল পাড়তে এসছে। মানে এরা নারকেল হ্যাঁ, নারকেল পাড়ে নিয়ে যাবে। নিয়ে যাবে। আর যে ডাবগুলো হয় কি গেস্টদের সার্ভ করে থাকেন? ডাবগুলো মাঝে মাঝে আমরা যখন পারি গেস্টকে দিই। না, অনেকে গেস্ট নারকেল হয়তো ডাব দেখে হয়তো বলে, তারা ডিমান্ড করে থাকে। বললে তো তোমার এখানে এসে কেমন লাগছে রিসর্টটা? তো আমার তো এসে খুবই ভালো লাগছে, কারণ চারিপাশে দেখতে পাচ্ছি সুন্দর ঠান্ডা আর গাছপালা ভরা, অনেক সুন্দর লাগছে। যারা এগুলো সব কটেজ, গার্ডেনিং করা আছে ভিতরে। বিভিন্ন ধরনের গার্ডেন আছে, ফুল গাছ আছে। এই সাইডটা হাট বানানো আছে গেস্টদের বসার জন্য। হ্যাঁ, এগুলো ছন দিয়ে তৈরি করা আছে। এটাকে ছন বলে। হুম, এটাকে ছন বলা হয়। আগের কালে যে ঘরগুলো বানানো হতো, কুড়ে ঘরগুলো যে বানানো হতো, এর জন্য যখনই পাকে বিভিন্ন জায়গায় কলা হয়, তারপরে এই পাপিতা গাছ লাগানো রয়েছে। नमस्कार, मैं रिव वैली रिसोर्ट ओपीसी प्राइवेट लिमिटेड के फाउंडर तथा मैनेजिंग डायरेक्टर हमारे सभी व्यूअर्स तथा अतिथियों का हार्दिक स्वागत करते हैं। जो आप लोग जो सोच रहे हैं कि अंडमान घूमने के लिए आएंगे, शहीद द्वीप में आएंगे, तो बहुत ही आसानी से आप शहीद द्वीप तक आ सकते हैं। वीर सावरकर इंटरनेशनल एयरपोर्ट श्री विजयपुरम में पहुंचने के बाद आप आसानी से निजी तथा सरकारी फेरी के द्वारा शहीद द्वीप तक आ सकते हैं। शहीद द्वीप जेटी में पहुंचने के बाद सिर्फ 2.5 किलोमीटर का दूरी पर रिव वैली रिसोर्ट स्थित है। रिव वैली रिसोर्ट में आज आप पहुंचने के साथ साथ हमारे पूरा टीम जो है पारंपरिक तरीके से आपका स्वागत करेंगे तथा वेलकम ड्रिंक के द्वारा आपका अभिनंदन करेंगे। हमारा रिव वैली रिसोर्ट में पहुंचने के बाद साथ साथ आपको हमारा जो स्पेशियस क्लीन साफ सुथरा एसी डिलक्स कॉटेजेस तथा एसी डिलक्स विला आपको आपका बुकिंग के हिसाब से उपलब्ध कराया जाएगा। सभी रूम में फ्री वाईफाई तथा बाकी आधुनिक सुविधाओं से लैस है। रिव वैली रिसोर्ट में पहुंचने का साथ साथ आपको ऐसा महसूस होगा कि आप एक प्रकृति का बीच में पहुंच चुका है, क्योंकि रिव वैली रिसोर्ट चारों तरफ से ग्रीनरी से घिरा हुआ है। ये एक पहाड़ का चोटी पर लक्ष्मणपुर में सनसेट पॉइंट का आसपास में स्थित है, जहाँ से दूर का नज़ारा बहुत ही खूबसूरती से दिखाई देता है। यहाँ में आपको दूसरा दिन सुबह जो है हम लोग जो है कॉम्प्लीमेंट्री ब्रेकफास्ट आपको प्रोवाइड कराते हैं। ब्रेकफास्ट में बहुत सारा फूड ऑप्शन रहते हैं। आपको अच्छा सर्विसेज दिया जाएगा। आपका स्टे को यादगार बनाने के लिए, कंफर्टेबल बनाने के लिए हमारा टीम हमेशा लगे रहते हैं। आपको साफ़ सुथरा रूम का साथ साथ अच्छा फूड्स तथा ब्रेकफास्ट हम आपको प्रोवाइड करेंगे। आप रिव वैली रिसोर्ट में बुक करने के लिए ऑनलाइन पोर्टल जैसे मेक माई ट्रिप, गोआईबू, क्लियर ट्रिप, ये सब ऑनलाइन पोर्टल के थ्रू में आप बुक कर सकते हैं। तथा ट्रैवल एजेंट का थ्रू में बहुत सारा ट्रैवल एजेंट है ऑल ओवर इंडिया में। आप कहीं से भी ट्रैवल एजेंट का थ्रू में आप बुक कर सकते हैं। तथा आप हमें फ़ोन कर, मैं ये कहना चाहूँगा, आप लोग अगर अंडमान ट्रिप में आ रहा है तो रिव वैली ज़रूर आइए, रिव वैली ज़रूर विज़िट करिए और यहाँ में अपना स्टे करिए ताकि आपका जो टूर यादगार बन सके। धन्यवाद।